আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সম্মান রেখে বলছি, আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে আমাদের সাথে এসে সাক্ষাৎ না করে, তাহলে আমরা আগামী সোমবার পুরো বাংলাদেশ থেকে সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং বিডিআর সন্তান, জেলবন্দি পরিবার এবং সর্বস্তরের সাধারণ জনসাধারণকে নিয়ে, ছাত্র সমাজকে নিয়ে আমরা যমুনার অভিমুখে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সম্মুখে আমরা যাব, শুধু যেন আমরা সুস্থ এবং সুন্দর এবং শান্তিমূলক আমরা একটা রেজাল্ট জন্য পাই। তাই আমরা সরকারের প্রতি অনুরোধ করে বলছি, আপনি আমরা যমুনার অভিমুখে যাওয়ার আগে আগামী বৃহস্পতিবার আপনি আমাদেরকে সুন্দর একটা সমাধান দিবেন এবং আগামী সোমবার পুরো বাংলাদেশের সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং জেলবন্দি পরিবার, বিডিআর সন্তান এবং ছাত্র সমাজ, রাজনৈতিক সমাজ, আলেম সমাজ সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকলে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এই মরকুন্দের আন্দোলনের হাতকে শক্ত করে ন্যায়ের পক্ষে কথা বলে এই মরকুন্দের অধিকার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আমরা মূলত মাস্টার সচিবালয়ে যখন গিয়েছিলাম, আমরা সচিবালয়ে যাওয়ার পরে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল। ওনাদের সাথে আমাদের একটা আলোচনা হয়েছিল, আমরা একটা সিদ্ধান্ত পৌঁছেছিলাম, আপনাদেরকে জানিয়েছিলাম। পরবর্তী সময়ে যখন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কাছ থেকে আমরা কোনো পজিটিভ রেজাল্ট পাই নাই, তারপরে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যখন আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করি এবং শাহবাগে আসার পরে যখন আমরা পুলিশকে আমাদেরকে আটকিয়ে দেয়, আপনারা জানেন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলাম, আমরা শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি, যার জন্য আমরা কোনো ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত না হয়ে পরবর্তী সময়ে আমরা প্রধান উপদেষ্টা এপিএস মহোদয়ের সাথে সাক্ষাৎ করি, আমরা স্মারকলিপিটুকু প্রদান করতে সমর্থ হয়েছি। ওনাকে বুঝিয়ে বলেছি আমরা আশা করছি আমাদের নির্দিষ্ট আলটিমেটাম শেষ হওয়ার পূর্বেই প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আমাদের একটা সুন্দর বার্তা। কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছি, আমরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করব। যদি ওখান থেকে আমাদের কোনো পজিটিভ রেজাল্ট না আসে, আপনারা জানেন আমরা এককভাবে সিদ্ধান্ত নেই না, আমাদের কমিটিতে আলোচনা করে পরবর্তীতে আরো বড় ধরনের কর্মসূচিতে আমরা ইনশাআল্লাহ যাব।